কি এখনকার জেনারেশনে যদি তুমি দেখো, আমি রিসেন্ট আমার ছেলের স্কুলের সামনে গিয়েছি, মানে ওকে দিতে গেলাম, দিতে গেলে দেখলাম যে কয়েকটা ছেলে প্লে, ওরা হয়তো আমার ছেলে তো পরে 3-তে, 7-8-এ পড়ে, এরকম, এর বেশি না, গোফের রেখা ওঠে নাই, তারা নিজেদের মধ্যে গল্প করতেছে তারা। তো আমি আসলে ছেলেটাকে দেওয়ার পরে ও যখন যায়, ও হেঁটে যাওয়ারটা আমি দেখি, এটা আমি খুব পছন্দ করি। ও হেঁটে চলে যায়, গিয়ে দোতলায় উঠে রুমে ঢুকে যাচ্ছে, পুরোটা আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখি। ও যে রুমে ঢুকে গেল দোতলায়, আমি তখন ব্যাক করি। তা আমি, ছেলে চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার কানে ওই পাশের ছেলেগুলোদের, ওরা কিন্তু স্কুলের সামনেই, গেটের সামনেই, যে স্কুলে আমার ছেলে পড়ে ওই স্কুলে ওরা পড়ে, কিন্তু ভালো একটা স্কুল, দেশের নাম করা একটা স্কুল। কথাগুলো আসতেছে আমার কানে, মামা, এবং তারপরে যে গালিগালাজ, যে শব্দচয়ন যা আসতেছে, এবং মানে সামা জাতীয় গালি দিচ্ছে আর কি। তো মানে আমার মনে হলো যে, এবং আমি তাকায় দেখলাম যে আমার আশেপাশে অনেক মহিলারা, বয়স্ক মানুষ, যাদের বাচ্চারা এখানে আছে, আমার চেয়ে ইয়াং, আমার বয়সী, অন্তত 10-12 জন দাঁড়িয়ে আছে আমরা এখানে। ওরা যেখান থেকে কথা বলতেছে, ওরা, ওদের এই কথাটা কিন্তু সবাই শুনছে, মানে শুনছে না এমন কেউ নাই। তো আমার কাছে মনে, মানে আমার কাছে মনে হলো যে আমাদের, হয়তো আমাদেরই ত্রুটি আছে, আমাদের ত্রুটি না থাকলে আমাদের জেনারেশন, মানে আমাদের পরবর্তী জেনারেশনের বাচ্চারা যারা, এরা তো আমারই বাচ্চা, ওরা এই কথাগুলো কোত্থেকে শিখলো, কোত্থেকে জানলো? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। মানে জনপ্রিয় করছি সব কিছু, মানে সহজ করে দিচ্ছি। যখন একটি বিষয়, একটি দৃষ্টিকটু বিষয় বা শ্রুতিকটু বিষয়গুলো আমরা একটু আড়ালেই করি। ধরুন গালাগাল তো আমরাও কখনো কখনো খুব অন্তরঙ্গ আড্ডায় আমরা গালাগাল করি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হ্যাঁ, হতেই পারে। মানে একটু স্ল্যাং ট্যাং অনেকেই ব্যবহার করি, কিন্তু সেগুলো একেবারেই ব্যক্তিগত আড্ডায়। কিন্তু যখন আমি সেটি পাবলিক করব, তখন সেটা স্ট্যান্ডার্ড সেট হবে। হ্যাঁ, এবং কিন্তু আমি কোনোভাবেই একটি কুরুচিপূর্ণ শব্দ বা শ্রুতিকটু শব্দ বা বিব্রতকর শব্দ আমি পাবলিকলি উচ্চারণ করতে পারি না। মানে গালাগালি করে কি আসলে, পারবো না। বেসিক্যালি গালাগালি করে কি হিরোইজম হওয়ার একটা মানে কিন্তু সেটি যদি জনপ্রিয় হয়ে যায় এবং সেটি যদি ট্রেন্ড সেট করে দেয়, এটা তো খুবই মুশকিল। এবং এখন ট্রেন্ড সেট হয়েছে এটা। বিব্রতকরও বটে। হ্যাঁ, যে এই ধরনের, মানে আগে আমরা কোট করতাম কি, যে ঋত্বিক ঘটক বলেছে ভাবা প্র্যাকটিস করো, বা এইরকম সব লাইনগুলো, বা মানে তোমার নিশ্চয়ই মনে আছে যে উপন্যাসে একটা সুন্দর লাইন দেখলে আমরা সেটা আবার ডায়েরিতে টুকে রাখতাম। হ্যাঁ, টুকে রাখি। যে আমার এখনও মনে আছে যে আমরা এই ধরনের লাইনগুলো আমরা মনে রাখতাম, টুকে রাখতাম। যে শীর্ষেন্দুর একটি বইয়ের শেষ লাইন, যে এই দুঃখময় পৃথিবীতে মানুষ কত পুরনো হয়ে গেল, তবু এখনও মানুষের জন্ম কত রোমাঞ্চকর। হ্যাঁ, এই ধরনের লাইনগুলো আমরা কোট করতাম, লিখতাম। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় যেটা জনপ্রিয় হচ্ছে সেটা আমরা কোট করছি, যে মামা রাগ করলা, তাও তো এটা ভালো। হ্যাঁ, যে কিন্তু যে গালাগালগুলো বা যে অশ্লীল বা মানে যেটা আমরা অভ্যস্ত না পাবলিকলি শুনে, সেটা যখন আমরা জায়েজ করে দিব, জনপ্রিয় করে দিব, তখন সেটার প্রভাব তো আমার সন্তানের মধ্যে পড়বে। মানে নৈতিকভাবে আমাদের পরাজয় যদি না হয়, আমরা নষ্ট হয়ে গেছি। মানে আমি নিজেকে শুদ্ধ বলছি যে আমারও মনে হয় যে কোনো সুবিধা পেলে বোধহয় আমি পুট করে সেই সুবিধাটা নিয়ে নিব। মানে খুব সিম্পল বিষয়, যে এই যে এখন রাস্তা ডুবে যাচ্ছে ঢাকা শহরের, চিটাগাংয়ে রাস্তা ডুবে যাচ্ছে। কেন ডুবছে? মানে পৃথিবীর যে কোনো সরকার এসেও ঠিক করতে পারবে না। কারণ হচ্ছে, আমি পানি খেয়ে পানির বোতলটা রাস্তায় আমি থ্রো করছি, আমি চিপসের প্যাকেটটা চিপস খেয়ে রাস্তায় ফেলে দিচ্ছি। এখন প্রতিদিন লক্ষ লক্ষ চিপসের প্যাকেট রাস্তায় পড়ছে, সিগারেটের প্যাকেট সরকার এটা তুলবে? এটা তোলা সম্ভব পড়ছে। এবং এগুলো যাচ্ছে কোথায়? এগুলো হয়তো পরিচ্ছন্নতা কর্মীরা কিছু ক্লিন করছে, বাকি কিন্তু উড়ে উড়ে ড্রেনে পড়ছে। এবং অধিকাংশ ড্রেন তো এইসব গার্বেজে পরিপূর্ণ, পানি পাস হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা যদি এগুলো সচেতন না হই, অথচ তুমি দেখবা যে যখন এই লোকগুলো তো বিদেশে যায়, যখন যায় তখন কিন্তু তারা ওই বিদেশে যাওয়ার পরে চিপসের প্যাকেট নিয়ে তারা ঘোরে, কিন্তু সব। হ্যাঁ, আমার দেশে ঘুরতে, মানে মুশকিলটা হচ্ছে যে আমার দেশে ঘুরতে অসুবিধা কি? কিন্তু সুবিধা আছে তো না ঘোরার। কারণ আমি এটা ফেললে কেউ আমাকে তিরস্কার করছে না, বা
আমাকে কেউ ফাইন করছে না, আমাকে কেউ মানে শাস্তি দিচ্ছে না, পার পেয়ে যাওয়া। আমাদের দেশের সবচেয়ে সমস্যা হচ্ছে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ এবং যথাযথ যে সেই বিষয়টা নাই, বা মাসেল পাওয়ার আছে যে Muscle আমি power আছে। মানে প্রত্যেকেই পাওয়ারফুল। পাওয়ারফুল। এবং তুমি দেখবো যে রাস্তায় মানে যে রিক্সাও চালাচ্ছে তারও পাওয়ার আছে, সেও বলতেছে আমার অমুক এ আছে। অমুকেই আছে, মানে দেশটা হচ্ছে, আমাদের দেশটা হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।